আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হে নবী, তুমি তাদের সেই কাহিনী শোনাও যখন তোমার রব মূসাকে ডাকলেন। সে যেন দ্বীনের দাওয়াত নিয়ে জালেম জাতির কাছে যায়, ফেরাউনের জাতির কাছে। তারা কি আমার ক্রোধকে ভয় করবে না? সে বলল, হে আমার রব, আমি আশঙ্কা করছি তারা আমাকে মিথ্যা সাব্যস্ত করবে। এই আশঙ্কায় আমার হৃদয় সংকীর্ণ হয়ে আসছে। আমার জিহ্বাও তো ভালো করে কথা বলতে পারে না। আমার সাহায্যের জন্যে তুমি হারুনের কাছে নবুয়ত পাঠাও। তাছাড়া আমার উপর তাদের আগে থেকেই একটা অপরাধজনিত অভিযোগ আছে। তাই আমি ভয় করছি তারা আমাকে মেরে ফেলবে। আল্লাহ তাআলা বললেন, না, তা কখনো হবে না। আমার আয়াত নিয়ে তোমরা উভয়েই তার কাছে যাও। আমি তো তোমাদের সাথেই আছি। আমি সবকিছু শুনতে পাই। তোমরা দুজন ফেরাউনের কাছে যাও। তোমরা তাকে বলো, আমরা সৃষ্টিকুলের রব, আল্লাহ তাআলার প্রেরিত রসূল। তাকে আরো বলো, তুমি বনী ইসরাইলদের আমাদের সাথে যেতে দাও। ফেরাউন এসব শুনে বলল, হে মূসা, আমরা কি তোমাকে আমাদের তত্ত্বাবধানে রেখে লালন পালন করিনি? তুমি তো তোমার জীবনের বেশ কয়েকটি বছরই আমাদের মধ্যে অতিবাহিত করেছ। তখন তোমার যা কিছু করার ছিল তা তুমি করেছ। তুমি তো দেখছি ভারী অকৃতজ্ঞ মানুষ। সে বলল, হ্যাঁ, আমি তখন সেই কাজটি একান্ত না জানা অবস্থায় করে ফেলেছি। অতঃপর আমি যখন তোমাদের কাছ থেকে প্রতিশোধের ব্যাপারে ভয় পেয়ে গেলাম, তখন আমি তোমাদের কাছ থেকে পালিয়ে গেলাম। তারপর আমার রব আমাকে বিশেষ জ্ঞান দান করলেন এবং আমাকে তিনি রসূলদের দলে শামিল করলেন। আর তোমার রাজ পরিবারের সেই অনুগ্রহ, যে কথা বলে তুমি আমাকে খোঁটা দিলে, তার মূল কারণ ছিল তুমি বনী ইসরাইলদের নিজের গোলাম বানিয়ে রেখেছিলে। ফেরাউন বলল, সৃষ্টিকুলের রব আবার কে? সে বলল, তিনি হচ্ছেন আসমান সমূহ ও জমিনের এবং এই উভয়ের মধ্যবর্তী স্থানে যা কিছু আছে তার সবকিছুর রব। যদি তোমরা এ কথা বিশ্বাস করতে। ফেরাউন তার আশেপাশে যারা বসা ছিল তাদের বলল, তোমরা কি শুনছো মূসা কি বলছে? সে বলল, তিনি তোমাদের রব এবং রব তোমাদের পূর্বপুরুষদেরও। ফেরাউন তার দলকে বলল, তোমাদের কাছে পাঠানো তোমাদের এই রসূল হচ্ছে আসলেই এক বদ্ধ পাগল। সে বলল, তিনি পূর্ব পশ্চিম উভয় দিকের রব, আরও রব এদের উভয়ের মাঝখানে যা কিছু আছে সেসব কিছুরও। যদি তোমরা অনুধাবন করতে। সে বলল, হে মূসা, যদি তুমি আমাকে বাদ দিয়ে অন্য কাউকে মাবুদ হিসেবে গ্রহণ করো, তাহলে আমি অবশ্যই তোমাকে জেলখানায় ভরব। সে বলল, আমি যদি তোমার সামনে নবুয়তের সুস্পষ্ট কোনো দলিল প্রমাণ হাজির করি, তবুও কি তুমি এমনটি করবে? সে বলল, যাও, নিয়ে এসো সেই দলিল প্রমাণ, যদি তুমি সত্যবাদী হও। অতঃপর সে তার লাঠি জমিনে নিক্ষেপ করল। তৎক্ষণাৎ তা একটি দৃশ্যমান অজগর হয়ে গেল। দ্বিতীয় নিদর্শন হিসেবে সে বগল থেকে তার হাত বের করল। সাথে সাথেই তা দর্শকদের সামনে চমকাতে লাগলো।
মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।